ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার ইমানদার পাগল পারা বান্দারা, ইস্তিগফার বেশি থেকে বেশি আমাদের পাঠ করা লাগবে কি লাগবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সদা সর্বদা হাদিসের কাজের মধ্যে নিয়োজিত থাকতেন, তার একটা সময় এদিক সেদিকও বের হইতো না। তিনি কোনো সময় অযথা কাটাইতেন না। হাদিসের পিছনে তার এত মেহনত ছিল, এক সেকেন্ড সময় তিনি এদিক সেদিক কাটাইতেন না। তারপর তিনি দৈনন্দিন 12,000 বার ইস্তিগফার করতেন। কতবার? 12,000 বার। কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 বার ইস্তিগফার দৈনন্দিন পাঠ করতেন। শুধু তাই নয়, আমার আপনার মায়ের নবী, যার আগে পরে কোনো গুনাহ নাই, যিনি মাসুম, যিনি কোনোদিন গুনাহ করেন নাই, যার দ্বারা কোনোদিন গুনাহ সংগঠিত হয় নাই, সেই নবী দৈনন্দিন 100 বার ইস্তিগফার পাঠ করেন। কতবার? 100 বার ইস্তিগফার পাঠ করেছেন। তাহলে মনে হয় আমরা যে তার উম্মত, আমাদের মনে হয় কোনো গুনাহ নাই। যদি নবী পয়গম্বরের জীবনে গুনাহ না থাকা সত্ত্বেও যদি তিনি দৈনন্দিন 100 বার ইস্তিগফার পাঠ করতে পারেন, তাহলে আমরা তো গুনাহ করি, চোখের পলকে পলকে গুনাহ করি। তাহলে আমরা কতবার মালিকের কাছে ইস্তিগফার পাঠ করছি, তওবা করছি? নিজের কাছে যদি প্রশ্ন করি, নিজের বিবেকেই উত্তর দিয়া দিবে। ওয়া ইনসানান আলাল ইনসান ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب قلوبنا ومحبوبنا ومولانا محمد محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، فمن أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله درفشانی نے تیرے قط روک دریا کر دیا دل کو روشن کر دیا تو آنکھوں کو بینا کر دیا بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله له ملك ينادي كل يوم لدول الموت وبنون الخراب لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পশ্চিম লক্ষ্মীপুর খালিদ বিন ওয়ালিদ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের প্রধান আকর্ষণ আজকের প্রধান বক্তা সুদূর আগত ঢাকা থেকে জনাব হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন আল রহমানী মুহতামিম জামিয়াতুল উলুম আল ইসলামিয়া কোনাবাড়ি গাজীপুর ও সাধারণ সম্পাদক কোনাবাড়ি উলামা পরিষদ মঞ্চে উপবিষ্ট রয়েছেন হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার দিন পিপাসু ইসলাম পিপাসু এক ঝাঁক মর্দে মুজাহিদ আল্লাহ প্রেমিক বান্দাগণ। আজকের মাহফিলের সভাপতি জনাব আলতাফ মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী
বাদামতলী, ঢাকা। উপস্থিত আরও রয়েছেন গণ্যমান্য ব্যক্তিগণ। সবাইকে আমার অন্তরের অন্তর্গহীন থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বে কারিম আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে 10 জায়গা থেকে যাচাই বাছাই করে একটি দ্বীনি মাজলিস, গুনাহ মাফের মাজলিস, রহমত নাজিলের মাজলিস, ফেরেশতাদের মাজলিসে, এক কথায় জান্নাতি বাগানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক নসিব করেছেন। সেই মহান রবের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তর্গহীন থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এক মহৎ উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে প্রেরণ করছেন। আমরা যে পৃথিবীতে চলি, সংসার জীবন করি, সমাজ জীবন করি, প্রত্যেকটাই একটা আমাদের উদ্দেশ্য আছে। ঠিক তদ্রূপভাবেও আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কি করছেন ভাই? পাঠাইছেন, সৃষ্টি করছেন। সে উদ্দেশ্য যদি আমরা হাসিল না করতে পারি, তাহলে আমরা কেউ মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবো না। সেই মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ পাক বিভিন্ন সময়ে অফার দিয়ে থাকেন। আমরা দেখি যে পৃথিবীর বুকে অনেক কোম্পানি, অনেক কিছুই আছে, তারা বিভিন্ন সময় কোম্পানি থেকে একটা ছাড় দেয়। যেমন মনে করেন সিম কোম্পানি, গ্রামীণ, এয়ারটেল, রবি, এগুলো বিভিন্ন সময় অফার দিয়ে থাকে। দেয় কি দেয় না ভাই? ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলাও এই বান্দাদেরকে সেই অফার, সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। যদি আমরা সেই অফার যদি কাজে লাগাইতে পারি, তাহলে আমরা ভাগ্যবান। যদি আমরা অফার কাজে লাগাইতে না পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। এ দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, আমরা ইংরেজি বাংলা মাস নিয়ে টানাটানি করি। ইংরেজি বাংলা মাসের হিসাব যদি আমরা না রাখি, তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি আরবি মাসের হিসাব যদি আমরা কেউ না রাখি, তাহলে আল্লাহ তাআলা কিছু আমাদের ইবাদত দিয়েছেন, সেই ইবাদত আমরা ওই সময় মতো আদায় করতে পারবো না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আমাদের সামনে সুযোগ দিয়েছেন। সামনে মাহে রমজান মাস আসতেছে। রমজানের আগে শাবান মাস। আজকে শাবান মাসের 13 তারিখ। এই শাবান মাস সম্পর্কে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু এখন শাবান মাস চলতেছে, সংক্ষিপ্ত আকারে আমি কিছু আলোচনা করব। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই শাবান শব্দটা আরবি শব্দ। এই শাবান শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়া। এই শাবান শব্দের মধ্যে 5টা অক্ষর রয়েছে, শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টা অক্ষর। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
শিন দ্বারা শারফুনের দিকে ইঙ্গিত করা হয়েছে, আর শারফুন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। তারপর অক্ষর হচ্ছে আইন, আইন দ্বারা ইঙ্গিত করা হয়েছে উলুগুন, উলুগুন শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি। তারপর অক্ষর হয়েছে বা, বা দ্বারা ইঙ্গিত করছেন বিররুন, বিররুন শব্দের অর্থ হচ্ছে নেকি। তারপর অক্ষর হচ্ছে আলিফ, আলিফ দ্বারা তিনি ইঙ্গিত করছেন উলফাত, উলফাত শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। তারপর অক্ষর হচ্ছে নুন, এই নুন দ্বারা তিনি ইঙ্গিত করেছেন নূরুন অর্থাৎ আলো। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা এই শাবান মাসের মধ্যে মালিকের জন্য সময় ব্যয় করতে পারবে, আমরা পৃথিবীর মধ্যে সবাই সম্মানী বান্দা হইতে চাই কি চাই না? চাই। আমরা সবাই সমৃদ্ধি অর্জন করতে চাই কি চাই না? আমরা সবাই নেকি অর্জন করতে চাই কি চাই না? আমরা সবাই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পাইতে চাই কি চাই না? ঈমানের নূর অর্জন করতে চাই কি চাই না? শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তোমরা ভালোবাসা পেতে চাও, যদি তোমরা সম্মান পাইতে চাও, সমৃদ্ধি অর্জন করতে চাও বান্দা, নেকি অর্জন যদি করতে চাও, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও, ঈমানের নূর যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে শাবান মাসের মধ্যে তোমরা বেশি থেকে বেশি নেক আমল করো। এক কথায় যে বান্দা এই শাবান মাসের মধ্যে আমলের মধ্যে নিয়োজিত হয়ে যাইতে পারবে, সে সম্মান, সমৃদ্ধি, নেকি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, ঈমানের নূর অর্জন করে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। তাহলে আমরা এই পাঁচটা জিনিস সবাই অর্জন করতে চাই না? সবাই চাই। তাহলে কি করা লাগবে? আমাদের এই শাবান মাসকে আমাদের সময় কাজে লাগানো লাগবে কি লাগবে না? এখন কোন মাস চলে? শাবান মাস চলে। শাবানের পরে আসতেছে কি মাস? রমজান মাস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরিল্লাহ। আল্লাহর পয়গম্বর দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। নবী বলেন, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। সব মাসে কিন্তু আল্লাহ তাআলার মাস। কিন্তু আল্লাহর হাবিব এই কথা কেন বললেন? যেহেতু আল্লাহ তাআলা মাহে রমজানের ফজিলত, মাহে রমজানের গুরুত্ব, মাহে রমজানের মধ্যে কোরআন নাজিল করেছেন। এই জন্য মাহে রমজানের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, আমাদের কাছেও বেশি না কম। যদি বেশি মনে করতে হয়, মাহে রমজান সামনে আসতেছে, এই রমজানকেও আমাদের কাজে লাগায়া সময়টাকে ব্যয় করতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম বান্দা, যদি মালিক আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও, রাসূলের ভালোবাসা যদি অর্জন করতে চাও, তাহলে আমার মালিক আল্লাহ তাআলা তোমার আমার হায়াতের জীবনের মধ্যে সময় দিয়েছেন কতটুকু, আলোচনা করলে বুঝতে পারবেন। আলোচনা, আমি কিছু আমলের আলোচনা করার চেষ্টা করব। আমি আগে বলছি শাবান মাসের আমলের কথা বলছি, এখন আবার আলোচনা করব ইস্তিগফার, যেহেতু আমার সময় কম। ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইস্তিগফার বেশি থেকে বেশি পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমল যারা বেশি থেকে বেশি পাঠ করবে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মাকবুলের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইস্তিগফার যারা বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমরা কি গুনাহ মাফ করাইতে চাই নাকি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই? জবান খুলে বলেন, গুনাহ মাফ করাইতে চাই নাকি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই? গুনাহ যদি মাফ করাইতে চান তাহলে বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করা লাগবে। এক নাম্বার হলো যারা বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দিবেন। তাহলে আমল আমরা আজকে থেকে করব নাকি ছাড়ব? সবাই করবেন। ইস্তিগফার করতে টাকা লাগে নাকি? টাকা পয়সা কোনো কিছুই লাগে না, শুধু জবান থেকে একটু বের করার লাগে। ইস্তিগফারের প্রথম হলো, ইস্তিগফারের ফজিলত হলো যারা বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার, যারা ইস্তিগফার বেশি থেকে বেশি পাঠ করবে রাসূল বলেন তাদের রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। তাহলে আমরা কি রিজিকের পিছনে দৌড়াইতেছি না? যদি আমরা রিজিক মালিকের দরবার থেকে যদি হাজির করতে চাই তাহলে আমার আপনার বেশি ইস্তিগফার পাঠ করা লাগবে। ও বন্ধু আমার, যে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে 40 বছর পর্যন্ত বিনা চাওয়ায় বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা আসমান থেকে কমপ্লিট খাবার খাওয়াইছেন। কত বছর? বনি ইসরাইলকে আল্লাহ তাআলা আসমান থেকে 40 বছর পর্যন্ত কমপ্লিট করে খাবার খাওয়াইছেন। তাহলে সেই আল্লাহ মনে হয় এখন আর নাই? আছে, আল্লাহ আছে, পৃথিবী আছে, মানুষ আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে। ঈমানের মধ্যে দুর্বলতা থাকার কারণে আমরা যেটা চাই মালিক আমরা যেটা চাই সেটা আমরা তাৎক্ষণিকভাবে পাই না। যদি আমরা ঈমান পোক্ত করে ইখলাসের সঙ্গে যদি মালিকের দরবারে চাইতে পারি, আমার আল্লাহ তাআলা এখনো আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা হতভাগা বান্দারা মালিক আল্লাহ তাআলার কাছে চাই না। আল্লাহ তাআলার কাছে কুদরতি কদমের মধ্যে আমরা লুটায়া পড়তে পারি না, যার কারণে সেই মালিক আল্লাহ আমাদের প্রতি নাজিল আর আমাদের প্রতি নারাজ হয়ে আমাদেরকেও সেই জিনিস দান করেন না। বনি ইসরাইলকে যদি আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত আসমান থেকে কমপ্লিট খাবার খাওয়াইতে পারেন, সেই মালিক আল্লাহ এখনো আছেন। কিন্তু আমরা বান্দারাই দুর্বল বান্দা হয়ে গেছি। এই জন্য এই দুর্বলতা কাটানোর জন্য আমাদের বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করা লাগবে। আর যারা বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা ওয়াদা করছেন তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিবেন। আমার মালিক আল্লাহ কালামের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলতেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছি এই রিজিক থেকে তোমরা আমি আল্লাহ তাআলার পথে তোমরা ব্যয় করো। রিজিক দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন কে? আমার শরীরের শক্তি দিয়েছেন কে? জবান করে বলতে হবে, মুসলমান ইমানদার, আমি যে জবান দ্বারা কথা বলি জবান দিয়েছেন কে? তাহলে সেই জবান দ্বারা যদি মালিক আল্লাহ তাআলাকে ডাকতে না পারি, আমার মালিক আল্লাহ চক্ষু দিলেন আমাকে দেখার জন্য, সেই চক্ষু দ্বারা যদি আমরা কোরআন তেলাওয়াত করতে না পারি, আমার আল্লাহ তাআলা কত নিয়ামত আমাকে আপনাকে দান করছেন। দুটো পা দিয়েছেন, আমি আপনি হাঁটতে পারি, এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে পারি। দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে যাদের দুটা পা নাই, চলার
মতো তাদের কোনো শক্তি নাই, দেখার মতো কোনো শক্তি নাই। কত মানুষ আছে চেহারা সব কিছু ঠিক আছে, আমার আপনার মতো হাত আছে, পা আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জবান দেন নাই। জবান দিয়েছেন কিন্তু কথা বলার মতো শক্তি আল্লাহ তাআলা দেন নাই। এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে নাকি নাই? তাহলে সেই আল্লাহ তাদের চাইতে আমাকে আপনাকে হাজার গুণ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন, তাহলে সেই মালিকের কুদরতি পায়ে সেজদা দিবেন নাকি বাবার পায়ে সেজদা দিবেন? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন, ওই মালিককে রাজি খুশি করার জন্যই আমার আপনার মসজিদে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আমার আপনার ইবাদতের মধ্যে শামিল হওয়া লাগবে, লাগবে কি লাগবে না? এই জন্য ভাইরা আমরা রিজিকের পিছনে দৌড়াই, আর আল্লাহর পয়গম্বর দো জাহানের বাদশা বলেন, বান্দা তোমার রিজিকের পিছে দৌড়ানো লাগবে না, রিজিক তোমার পিছে দৌড়াবে যদি তুমি আমল করে যাইতে পারো। এই জন্য দ্বিতীয় নাম্বার বলেন, যারা ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাদের রিজিকের ফয়সালা করে দিবেন। কথা ঠিক না ব্যাঠিক? সেই কিনার বিশ্বাসের সাথে যদি আমরা ইস্তিগফার পাঠ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। দ্বিতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিবেন। কি দিবেন? সম্পদ উপার্জন করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আমাদের শরীরের ঘাম, আমাদের রক্ত আমরা পানি করি কি করি না? আমার রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি যে সম্পদের পিছনে দৌড়াও, তোমার সম্পদের পিছনে দৌড়ান লাগবে না। যদি আল্লাহ তাআলার হুকুম পালন করিয়া মাঠে ময়দানের মধ্যে যদি তুমি সময় ব্যয় করে দাও, অল্প আমল অল্প কামাই করবা, এই কামাইয়ের মধ্যে আল্লাহ তাআলা তোমার পুরা পরিবার চালানোর মতো যাহা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দিবেন। এই জন্য রাসূল বলেন, যারা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দান করবেন। সম্পদ দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে? সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা আছে না নাই? আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দেখাই দিতে পারেন, বান্দা তুমি হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক হইতে পারো, তোমার এই টাকা তোমার কাছ থেকে আমার ছিনায়া নেওয়ার জন্য এক সেকেন্ডেরও আমার সময় লাগে না। কথা ঠিক না ব্যাঠিক? এরকম লোক আমাদের দুনিয়ার মধ্যে, এরকম ঘটনা আমাদের দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেখাইছেন কি দেখান নাই? এই জন্য রাসূল বলেন, যদি তুমি সম্পদ উপার্জন করতে চাও, বেশি থেকে বেশি তুমি ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দান করবেন। চতুর্থ নম্বরে আল্লাহর পয়গম্বর দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দেওয়ার ওয়াদা করছেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আমরা তো এটা বিশ্বাস করি না, আমরা মনে করি সন্তান দেওয়ার মালিক হলো মাজারওয়ালা। কথা ঠিক না ব্যাঠিক? সন্তান দেওয়ার মালিক আমরা মনে করি আমার বাবা। বাবা কোনোদিন সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। এই জন্য যাদের সন্তান হয় না, রাসূল বলেন তোমরা বেশি থেকে বেশি যদি ইস্তিগফার পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সন্তানের ব্যবস্থা করে দিবেন। রাসূলের কথা সত্য নাকি মিছা? ও দুনিয়ার মানুষ, পঞ্চম নম্বরে বলছেন, যারা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবে। জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? যদি আমি বলি কে কে জান্নাতে যাইতে চান, সবাই দুহাত উঠায় দিবে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, হক পথে হক মতে চলা লাগবে, এটা আমরা মানতে কেউ রাজি না, কিন্তু জান্নাতে যাইতে রাজি। কথা ঠিক না ব্যাঠিক? ওই দুনিয়ার মানুষ, তুমি একজনের খেতে কামলা দিতে গেছো, যদি তুমি কামলা সঠিকভাবে না দাও, তোমার সন্ধ্যাবেলা মজুরি দিবে না। তাহলে যে মালিক আল্লাহ তোমাকে আমাকে একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীর বুকে পাঠাইলেন,
বান্দা তুমি নামাজ কায়েম করো, সেই নামাজ যদি আমি আদায় না করি তাহলে আমাকে কি মালিক আল্লাহ তাআলা জান্নাত দান করবেন? এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করা লাগবে? ইস্তিগফার করা লাগবে। সাথে সাথে কি করা লাগবে? আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য মসজিদে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? ও দুনিয়ার মানুষ, ৬ষ্ঠ নম্বরে বলছেন, যারা বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত তো দিবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে দুধের নহর, মধুর নহর তাদের সামনে প্রবাহিত করে দিবেন। ওই নহর থেকে তাদেরকে ওই মধু এবং দুধ পান করার মতো ক্ষমতা তাদেরকে দান করবেন। ৭ম নম্বরে বলছেন, যারা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাদের শক্তি বাড়ায় দিবেন। কি করবেন? শক্তি বাড়ানোর জন্য আমরা বৃদ্ধরা বেশি বেশি খাই কি খাই না? বৃদ্ধরা আমরা বেশি খাই শক্তি বাড়ানোর জন্য। একটা জাতিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, আদ জাতি। কি জাতি? আদ জাতি। ওই আদ জাতির কাছে একজন পয়গম্বর পাঠাইছিলেন। সেই পয়গম্বরের নাম হলো হযরতে হুদ আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী ওই তার কওমকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, অন্য কারো ইবাদত তোমরা করিও না। যখন হুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা সঙ্গে সঙ্গে বলতেছে, তুমি কার দিকে আমাদেরকে দাওয়াত দাও? জানো না আমাদের শক্তির ব্যাপারে? তোমরা কি জানো না আমরা পাথরকে কাইটা, আমাদের দাঁত দ্বারা কাইটা আমরা টুকরা টুকরা করে ফেলি, আমাদের গায়ে কি শক্তি? ওই আদ জাতিকে আল্লাহ তাআলা এত লম্বা বানিয়েছিলেন, যে মানুষটা লম্বা ছিল তারা ছিল 400 হাত লম্বা। কত হাত? যে মানুষটা খাটো ছিল তিনি ছিলেন 100 হাত লম্বা। কত হাত লম্বা? তাহলে তাদের গায়ে কি শক্তি ছিল? তাদের গায়ে কি শক্তি ছিল? যখন হুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিলেন, তখন তারা বলতেছে, আমাদের শক্তির ব্যাপারে কি তুমি জানো না? আমাদের চাইতে আবার শক্তিশালী কে আছে? কার দিকে তুমি আহ্বান করো? হুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে একমাত্র আল্লাহই হলেন সকল জাহানের মালিক, আর সবচাইতে বড় শক্তিওয়ালা তিনি কে? তার দিকে তোমাদেরকে আমরা দাওয়াত দিছি। আল্লাহ তাআলা বললেন, হে হুদাল, হে নবী, আপনি জানায়া দেন, তারা যদি এই অবস্থায় এখন যদি তারা কি করে? ইস্তিগফার পাঠ করে, ইয়াজিদুকুম কুওয়াতান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের শক্তি যেই পরিমাণে আছে তার থেকে আরো বেশি শক্তি তাদেরকে ইস্তিগফার পাঠ করার কারণে তাদেরকে দান করব। শুধু তাই নয়, ও কৃষক ভাই, আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন, সকাল থেকে 10টা পর্যন্ত কাজ করতেছেন লাগাতারে। 10টার পরে আপনি 10টা পর্যন্ত কাজ করে আপনি আর কাজ করতে পারেন না, আপনি 1টা পর্যন্ত কাজ করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি 10টা পর্যন্ত কাজ করার পরে ক্লান্ত হয়ে যাও আর নীরবে আসিয়া যদি তুমি ইখলাসের সঙ্গে যদি তুমি 70 বার ইস্তিগফার পাঠ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে 1টা পর্যন্ত কাজ করার শক্তি তোমার আমার মধ্যে দান করবেন। কিন্তু শর্ত লাগাই দিয়েছেন, বান্দা ইখলাসের সাথে ইস্তিগফার করা লাগবে। আমরা ইস্তিগফার করি, তওবা করি, আবার গুনাহ করি, ইস্তিগফার করি, তওবা করি, আবার তওবা ভঙ্গ করে আমরা গুনাহ করি। আমাদের তওবা এজন্য মালিকের দরবারে কবুল হয় না। কথা ঠিক না ব্যাঠিক? এজন্য কি করতে হবে? ইস্তিগফার যদি আমরা বেশি থেকে বেশি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার শরীরের মধ্যে শক্তি দান করবেন। অর্থাৎ আপনি হেঁটে হেঁটে মুনাদি পর্যন্ত যাবেন, কিন্তু গলিবাঙ্গা বাজার যাওয়ার পরে আপনার গায়ে আর শক্তি নাই, কিন্তু আপনার উদ্দেশ্য হলো আপনি মুনাদি পর্যন্ত যাবেন, কিন্তু গলিবাঙ্গা যাওয়ার পরে আপনার গায়ে আর শক্তি নাই।
রাসূল বলেন, ও বান্দা, তুমি ওই জায়গায় বসে যদি তুমি নিরিবিলি বসে যদি তুমি 70 বার ইস্তিগফার পাঠ করো, তাহলে তোমাকে মুরাদে যাওয়ার জন্য যে শক্তি প্রয়োজন ছিল ওই শক্তি আমার মালিক আল্লাহ তোমাকে দান করবে। যদি নবী এতবার ইস্তিগফার পাঠ করতে পারেন গুনাহ না করা সত্ত্বেও, তাহলে আমি আপনি তো গুনাহগার বান্দা। আমি আপনি কয়বার ইস্তিগফার পাঠ করি? একবারও না, বছরে একবারও না। সবে বরাত আসলে, সবে কদর আসলে একদিন আমরা মসজিদে যায়া কিছু সময় অবস্থান করিয়া 2-4 রাকাত নামাজ আদায় করিয়া যার যার বাড়ির দিকে আমরা চলে যাই। আমার মনে হয় এমন মুসল্লি আছে হাজার হাজার লক্ষ লক্ষ, কথা ঠিক কিনা? কিন্তু না ভাই, যদি তুমি চোখের পানি ফালায়া খালেস নিয়তে যদি ইস্তিগফার করতে পারো, আমার মালিক আল্লাহ তোমার আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, রাসূল বলেন, হে বান্দা, তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো, নামাজ শেষ করছো, যখন ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার বাম দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরানোর পরে যদি তুমি নিম্ন আওয়াজে আল্লাহু আকবার এটা যদি বলো, তারপরে যদি 3 বার আস্তাগফিরুল্লাহ 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 এই আমলটা যদি করো, আর মুনাজাতের মধ্যে তুমি যদি বলো, আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলোকে তুমি মাফ করিয়া দাও, আমার বাবা মা আমার আপনজনদের গুনাহগুলোকে মাফ করিয়া দেন, রাসূল বলেন, তাহলে ওই বান্দার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নেন। ওই বান্দার দোয়াটাও কি করেন? আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য যদি আমরা নামাজ শেষ করার পরে বাম দিকে সালাম ফিরানোর পরে যদি আল্লাহু আকবার একটু নিম্ন আওয়াজে, তারপরে 3 বার যদি আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। রাসূল বলেন, তুমি যদি ওই সময় তোমার বাপ মার জন্য দোয়া করো, কোন মুমিন বান্দার জন্য দোয়া করো, ওই দোয়াটাও কবুল হয়ে যায়। আর মুমিন বান্দা কবরে বসিয়া বলতে থাকে, আল্লাহ আমার কবরে কে হাদিয়া পাঠাইছে? বলে, তোমার ওই আপনজন, তোমার সন্তান, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য এই আমল করে পাঠাইছে, যার জন্য জান্নাতের দিকে তোমার মর্তবা আরো বাড়ায় দেওয়া হয়েছে। তাহলে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে কি বলছি, প্রথমে যারা ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাদের গোটা জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বারে বলছেন তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। তৃতীয় নাম্বারে বলছেন কি, তাদের সম্পদের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। চতুর্থ নাম্বারে বলছিলাম কি, যে যাদের সন্তান হয় না আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবেন। পঞ্চম নাম্বারে বলছিলাম আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। ষষ্ঠ নাম্বারে বলছিলাম জান্নাত তো দিবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দুধের নহর রাখছেন, মধুর নহর রাখছেন, ওই দুধের নহর থেকে দুধ এবং মধু খাওয়ার মতো সুযোগ করে দিবেন। সপ্তম নাম্বারে বলছিলাম যারা বেশি থেকে বেশি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাদের শক্তি বাড়ায় দিবেন। অষ্টম নাম্বারে বলছিলাম যারা নামাজের পরে সালাম ফিরানোর পরে নিম্ন আওয়াজে আল্লাহু আকবার একবার বলবে, আর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পাঠ করবে। এটা যদি পাঠ করে তাহলে তাদের এটা পাঠ করার কারণে তারপরে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাদের আপনজন যারা কবরে রয়েছেন তাদের কবরে থাকার কারণে তাদের মর্তবা জান্নাতের দিকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তাহলে আমরা সদা সর্বদা ইস্তিগফার পাঠ করতে পারবো না ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন হাত্তা আতানাল ইয়াকিন।
নামাজ মানুষকে জান্নাতে নিবে, আবার নামাজে মানুষকে জাহান্নামে নিবে। নামাজ মানুষকে জান্নাতে নিবে, আবার নামাজে মানুষকে জাহান্নামে নিবে। আবার বলতে পার হুজুর এটা কেমন কথা? নামাজ যদি নামাজের মতো না হয়, এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। টাকা তো অনেক আছে, যার টাকা দিয়া কি ভালো কিছু ক্রয় করা যাবে? যদি ধরা খায় কি অবস্থা হবে? জেল খাটা লাগবে, শাস্তি ভোগ করা লাগবে। ঠিক তেমনি ভাবে নামাজ যদি নামাজের মতো না হয়, তাহলে ওই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য যখন আল্লাহ তাআলা বলবেন, এ নাফরমান বান্দারা তোমরা জাহান্নামের মধ্যে যাও, এই বেনামাজির গোষ্ঠী তোমরা জাহান্নামের মধ্যে যাও, জান্নাতীরা জান্নাতে যাও। এই কথা বলার পরে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে।